বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে অনেক মানুষ যায় এবং আসে। এর মধ্যে অনেক মানুষ হারিয়েও যায়, আবার কিছু মানুষ বহু বছর ধরে বা এখনো পর্যন্ত স্ট্রাগল করে চলেছে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে তারা একটা সুযোগের অপেক্ষায় এখনো বসে আছে। আমরা কথা বলে নেব সেরকমই একজন মানুষের সাথে। আপনার নাম? অমিত শর্মা। আচ্ছা, আপনি কত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন? আমি ইন্ডাস্ট্রিতে যখন আসি তখন ইয়ার হবে 2012। আচ্ছা, আপনি মানে প্রথম থেকেই ভেবেছিলেন যে আপনি এই ইন্ডাস্ট্রিতেই থাকবেন বা আপনার পড়াশোনা? না, প্রথমে বলতে মানে যখন আমি বুঝতে শিখি তো তখন যেন মনে হয় কিছু ক্রিয়েটিভ করবো, মানে কাজ বাজ ঠিক পোষায় না। তো অভিনয় দেখতে, সিনেমা দেখতে, এগুলো দেখে মানে ভেতরে একটা কিছু ফিলিং আসতো। তো তখন থেকেই ইচ্ছাটা জেগেছিল যে অভিনয় করব। আচ্ছা, আপনি থিয়েটার করতেন কি? হ্যাঁ, তো থিয়েটারের গল্পটা এরকম, যখন আমি প্রথম মানে ইন্ডাস্ট্রিতে আসি, ইন্ডাস্ট্রি কি জিনিস তখন ঠিক বুঝতে পারিনি। তো কলকাতায় এসে আসা, স্টুডিওর কাছে যাওয়া, তো কিভাবে কাজ করব, কিভাবে কাজ পাবো, এটাই বুঝতে পারিনি। তো কিছুদিন এইভাবে দেখতে দেখতে 6 মাস, 1 বছর কেটে গেল। তখন গিয়ে বুঝলাম কি আমার থিয়েটার করা দরকার। তো ঠিক 2012-তে এসে 2012টাতে এইভাবেই ঘুরে বুঝতে কেটে গেল কি হ্যাঁ, আমার থিয়েটারটা করা দরকার, কি আমার অনেক কিছু শেখা দরকার, বোঝা দরকার। তো তার জন্য আমি 2013-এ, হ্যাঁ 2013 থেকে আমি একটা থিয়েটার জয়েন করি দমদমে। সেটা 2013 থেকে 15-16 পর্যন্ত আমি থিয়েটার করেছি। তো এর মাঝে আমি ইন্ডাস্ট্রির আশেপাশে খুব কম আসতাম, মানে টলিগঞ্জে আসতাম খুব কম। মন দিয়ে শুধু থিয়েটার করে গেছি। মানে আমি যখন আসি, মানে আমার বাড়ি হচ্ছে বর্ধমান। তো বর্ধমানের একটা ছেলে বর্ধমান থেকে 2.5 ঘন্টা ট্রেনে জার্নি করে, লোকাল ট্রেনে ওইভাবে এসে কলকাতায় পৌঁছে, তারপরে হাওড়া থেকে 1 ঘন্টা টালিগঞ্জে আসার পর যে সে কি এনার্জি থাকবে, তা মানে সেই এনার্জি নিয়ে স্টুডিওর যাওয়া, এগুলো ঠিক করে বুঝতে বুঝতেই ঘড়িতে সময় দেখি কি সময়টা শেষ, এবার বাড়ি যেতে হবে। কারণ আমার কলকাতায় থাকার কোনো জায়গা ছিল না তখন। খুব ভালো করে মনে আছে সময়গুলো, যে খুব তাড়াতাড়ি সময়, কেউ যদি বলে ভাই দাঁড়া একটা জায়গায় যাব, কিন্তু আমি বলতাম আমার টাইম নেই, আমাকে বর্ধমান ফিরতে হবে। সেই রকম সময় থেকে নিয়ে আমি যখন থিয়েটার করাটা আরম্ভ করি তখন খুব কম আসতাম, মানে কাজ নাই বা বলা চলে, মানে টালিগঞ্জে আসা নাইয়ের মতো। তো আফটার 2015-16 পর্যন্ত আমি 15 থেকে আস্তে আস্তে আবার টালিগঞ্জে আসা শুরু করি। কারণ এই মাঝখানে শুধু আমি থিয়েটারের পেছনে সময় দিয়ে গেছি, যে শুধু থিয়েটার করে গেছি, থিয়েটারটাকে ভালোবেসে ফেললাম। মানে আমি জানতাম না থিয়েটারটা কী জিনিস, থিয়েটার করতে হবে ভাই তাহলে অভিনয় করা যাবে, এটা বুঝেছিলাম। কিন্তু যখন থিয়েটার করা শুরু করি, থিয়েটারের এক একটা পার্ট শিখতে শিখতে যেন হঠাৎ করে থিয়েটার অ্যাডিক্টেড হয়ে পড়লাম। মানে ভালো লাগতে লাগলো, এত কিছু শিখতে পারছি যেন মনে হচ্ছে এর কোনো শেষ নেই। শিখেই গেলাম, কিন্তু আলটিমেট টাকাটা দরকার ছিল, এবং যেটার জন্য কলকাতায় আসা সেটার দিকে এবার টানছে মন। কারণ শুধু থিয়েটারে আটকাচ্ছি না, থিয়েটারের বাইরেও কাজটা করতে চাইছিলাম। তো তারপরে আস্তে আস্তে টালিগঞ্জে আসা শুরু হয় আমার। আস্তে 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 এরকম করে যে আসার পর আমার কয়েকটা বন্ধু ছিল যারা কাজ করতো, যারা 2012 সালে 13 সালে যাদের সঙ্গে পরিচয় ছিল, তারা একটা জায়গায়, তাদেরকে আজকে মানে সেই সময় 2015 সালে তাদেরকে মোটামুটি সিরিয়ালের পর্দায় দেখা যায়, টিভিতে দেখতে পারতাম। তো তাদের সঙ্গে যোগাযোগ করি, তো তাদের মাধ্যমে আমি কাজ পাওয়া একটু একদিন এরকম কাজ করেছিলাম। আমার মনে আছে খুব ভালো করে, তখন মা দুর্গা সিরিয়াল চলতো ব্রিজের ওখানে, যদি ভুল না বলি, হ্যাঁ তখন আমি কাজ পেয়েছিলাম। সেটা আমার তারপরে কামব্যাক করে, মানে ওটাই আমার ফার্স্ট কাজও বলা চলে। তারপরে আমি কাজ করা শুরু করি, সেটা 2016। আচ্ছা, আপনি এইমাত্র বললেন আপনি 2012 থেকে 2015 পর্যন্ত টানা থিয়েটার করে গেছেন। তো আপনি তো বর্ধমান থাকতেন, ওখান থেকে দমদম আসতেন, তার একটা খরচ আছে, প্লাস আপনি থিয়েটার করছেন, সেখানকারও একটা খরচ থাকে। তো আপনি এই খরচটা কি করে চালাতেন? চলে যেত, মানে বলে না যে ভগবান আছে, যদি ইচ্ছে থাকে তো সাপোর্ট পাওয়া যায়, ভগবানেরও হেল্প পাওয়া যায়, মা বাবার তো ছিলই, আছে এখনও। তো খরচ চালাতাম বলতে মা বাবা যেটুকু হাত খরচা দিত সেটার মধ্যে চালিয়ে নিতাম, চলেও যেত আমার। তো বর্ধমান থেকে কাঁচরাপাড়া, প্রথমে আমার জার্নি হয় থিয়েটার দমদম,
তো বর্ধমান থেকে দমদম আসতাম, থিয়েটার করতাম, সারাদিনের একটা শিডিউল থাকতো, 3-4 ঘন্টা আমাদের ওয়ার্কশপ ছিল। থিয়েটার করার পর আবার বর্ধমান ফেরা বিকালবেলায়, এরকম করে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন দমদম। তারপরে আমাদের আরেকটা ব্রাঞ্চ ছিল, আমি জয়েন করলাম কাঁচরাপাড়ায়। তো আবার বর্ধমান থেকে দমদম, বর্ধমান থেকে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া এইভাবে মানে বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আবার কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে আবার যেখানে লোকেশন আমাদের ওয়ার্কশপের সেখানে যেতাম, সেই করে আবার রাত হয়ে যেত। এই করে 3 দিন চলতো। তো খরচা যেটা আপনি প্রশ্ন করলেন, ট্রেনের যেটুকু খরচা আমি মান্থলি করে নিতাম, খাবারটা আমাকে মা করে দিত, তো আমি বাইরে খুব একটা খেতাম না। তো এই করে চলে যেত। মানে অসুবিধা হলেও রাস্তায় গেলে যদি ইচ্ছে করতো কি ওটা খাবো, বা অনেক খাবারের দোকান আছে কাঁচরাপাড়ায়, ব্যান্ডেলে, নৈহাটিতে, তো দেখে ইচ্ছে হতো কি ওটা খাবো, না থাক। মানে এই অনেক ইচ্ছে, অনেক কিছু অ্যাভয়েড করে, মানে নিজের লক্ষ্যর দিকে ফোকাস করে মানে চালাতে হয়েছে। ইচ্ছে তো অনেক কিছুই করেছে, কিন্তু সবারই তো অনেক ইচ্ছে করে, কিন্তু আমরা কি সবাই সব ইচ্ছে কি পুরো করতে পারি? পারিনি। তো এইভাবে দেখতে দেখতে কীভাবে যে 3টে বছর কেটে গেল, 2015 শেষ হয়ে এলো। ততদিনে আমি 2015 আমি তখন ডিসাইড করলাম যে আমাকে কলকাতায় থাকতে হবে, এইভাবে যাতায়াত করে পারবো না। 2015 শেষের দিকে বললাম একটা কাজও পেয়েছিলাম, তো সেই কাজ করতে গেলেও আমাকে কলকাতায় থাকতে হবে। তো কোনোরকম এক বন্ধুর সাথে আমি বললাম, ভাই আমাকে মাসে এই কটা দিন থাকতে দিবি, আমি কটা দিন থাকবো, যা টাকা হবে এই কটা দিনের হিসেবে আমাকে নিস। তো আমার যেন মনে হলো আমি একটা হোটেলে থাকছি, যেন মনে হচ্ছে, মানে যেভাবে কি এই কটা দিন থাকবো তো এই কটার টাকা দেবো। তো এইরকম থাকা শুরু হলো, থাকতে থাকতে দিনের পর দিনটা বেড়ে গেল এইভাবে। তারপরে চলতে চলতে তখন যেন মনে হলো আরও টাকা, এই টাকাতে তো আমি থাকতে পারছি না, পোষাচ্ছে না, কষ্ট হতো। আজকে কলকাতায় টালিগঞ্জের বুকে যদি রাত্রেবেলায় তুমি যদি ডিনার করো, তো 50 টাকার নিচে ডিনার হতো না, এরকম সময় ছিল। এবং তখন নতুন, আমি জানিও না যে টালিগঞ্জে কোথায় গেলে সস্তায় খাবার পাওয়া যাবে, চিনিও না খুব একটা হোটেল বা খাওয়ার দোকান। কিন্তু আজকে সেটা যতগুলো জানতে পেরেছি কি এইরকম একটা জায়গা যেখানে গেলে কিন্তু 20 টাকায় 25 টাকায় ভালো পেট ভরে খাওয়া যাবে, আজকে জানতে পেরেছি। অ্যাকচুয়াল যেদিন প্রয়োজন ছিল সেদিন হলো না। তো সেটা নিয়েও তখন সেই সময়টা পেরিয়ে গেল। তো একটা সময় খুব এসেছিল যেই সময় আমি এইভাবে স্ট্রাগলটা ক্যারি করতে পারছি না। যে সময় মনে হলো কিছু এবার করতে হবে, মানে অ্যাক্টিং করতে গেলে আমাকে কোথাও একটা আলাদা এক্সট্রা জব বা এক্সট্রা ইনকাম করতে হবে। তো সেই সময় আমি একটা পার্ট টাইমের অ্যাড দেখি, পেপারে এসেছিল। তো পার্ট টাইমের জবের ইন্টারভিউ দেওয়ার পর ওটা সিলেক্ট হয়। তো ওটা সল্টলেকে, সেক্টর 1, তো সিলেক্ট হয়। তো ওটা ভোরবেলায় আমাকে সেক্টর 1-এ পৌঁছতে হবে সকাল 9টা, শেষ হবে 3টে। তো আমি ভোরবেলায় কিছু একটা রান্না করতাম, ভাত ডাল বা কিছু একটা, সেটা করে যাদবপুর হয়ে যেতাম আমি। ট্রেন ধরতাম শিয়ালদা, শিয়ালদা থেকে উল্টোডাঙ্গা থেকে অত টাকা থাকতো না যে আমি রেগুলার আমি অটো করে যাব। তো ওখান থেকে হাঁটতাম সেক্টর 1। জব করে আবার যখন ফিরতাম তখন দেখতাম 3টের পর 5টা বেজে গেছে এখানে। তারপর আর এনার্জি নেই, সকালবেলা আবার 6টার সময় উঠতে হবে। 5টায় উঠেছি, শীতকালেও 5টায় উঠে কিছু না কিছু রান্না করেছি একটা সময়। তো এইরকম করেও স্ট্রাগলটা আমার চলে। তো সেটা করতে করতে লাকিলি বলে না, মানে চেষ্টা, সে সময় আমার একটা টিভিসি পাই, আমার ফার্স্ট টিভিসি। যেই টিভিসিটা অনেক পপুলার হয়, সেই টিভিসিটা 6 মান্থ সঙ্গীত বাংলার মতো চ্যানেলে টিভিসিটা চলতো। এত বছর তো স্ট্রাগল করলেন, এরপর আপনার মানে ভবিষ্যতের চিন্তা ভাবনাটা কি আছে? এত বছর করিনি, আমার মনে হয় আমি অনেক কম করেছি স্ট্রাগল। কারণ কিছু কিছু লেজেন্ড বা যাদের গল্প আমরা শুনি, এটা তো স্ট্রাগল, তো এটা কিছুই না। তো এটাই আমার কিন্তু ইন্সপিরেশন যে সত্যি আমি কিছু স্ট্রাগল করিনি সেই অনুযায়ী। তো এখনও অনেক স্ট্রাগল করতে বাকি আছে, অ্যান্ড খুব এনজয় করি এই স্ট্রাগলটা। এই স্ট্রাগলের মধ্যে আমি বললাম আপনাকে যে আমার এখন অপেক্ষা যেটা, যে এতদিনে যে কাজগুলো করেছি এরপরে কিছু মানে ওয়েট করে আছে কিছু ভালো কাজের জন্য। তো এর মধ্যে আমি কিছু সিরিয়ালেও কাজ করলাম, গুরু দক্ষিণায় কাজ করেছি, কালার্স বাংলায় যেটা এখন শেষ হয়ে গেছে, তার মাঝখানেও অনেক ছোটো ছোটো কাজ করেছি আমি। ভালো কাজ মানে একটা ভালো ফিরে পাওয়া মানে দেখার মতো বা আমার মাইলেজের মতো আমি তারপর আবার কাজ পেলাম গুরু দক্ষিণা। এই আমার গুরু দক্ষিণা কালার্স বাংলায় হতো, তখন আমি একটা সেকেন্ড লিডের ক্যারেক্টার পেয়েছিলাম। সেটা খুব বড় ছিল না, 3 মাসের মতো ক্যারেক্টার ছিল। তো সেখানের পর অনেক কাজের অফার আসে, অনেক শর্ট ফিল্ম মডেলিং করছি, টিভি সিরিজ করছি, ব্র্যান্ড শ্যুট করছি, পাচ্ছি কাজ, কিছু অ্যাপসের কাজ পাচ্ছি, বাইরের অ্যাপসের হিন্দি কিছু কাজ করেছি। তো এবার আমার এখন লক্ষ্য হচ্ছে ভালো বলতে মানে কিছু সিলেক্টিভ কাজ, বা যে কাজে আমি আমাকে পরিচয়টা দিতে পারবো, যে আমার কাজটা আমার পরিচয় দেবে আমার কাজ, এইরকম কাজের জন্য একটু অপেক্ষা, এরকম স্ট্রাগল। তবে একটা কথা বলবো কি, হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি থেকে
যা পেয়েছি পজিটিভলি আর স্ট্রাগল করে পাওয়া যায়, এটা সত্যি কথা। আমরা কথা বলে নিলাম অমিত শর্মার সঙ্গে, জেনে নিলাম তার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার স্ট্রাগল সম্পর্কে। ক্যামেরায় বিশ্বনাথ ভক্তের সঙ্গে আমি তন্নি মণ্ডল। আপনারা দেখছেন নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।